আসসালামু আলাইকুম গাইস, আমরা যাচ্ছি ঘুরতে। এই যে সাদিকুল ভাইরাল কন্টেন্ট, মাহফিজুর ইয়ে আছে। যাওয়া যাক, কই যাওয়া যায়, ঘুরে আসি আর সাথে একটা ব্লগও করি, আপনাদেরকেও দেখাই কোথায় যাচ্ছি আমরা। চলো লেটস গো। ভালো গেল বাম্পার বন্ধ বাড়ি গালি টালি কেন? তো গাইস, বাইকের সমস্যা, বেসটা লেগে যাচ্ছিল, এই জন্য নিচে নামা হয়েছে। তো আবার ওঠা হচ্ছে বাইকে। তো দেখা কেমন লাগছে বন্ধু? ভালো লাগছে আসলে। গাড়ি ভাঙ্গা যায় নাকি? যে চারে দিয়ে উঠছি, আমি গাড়ি ভাঙ্গার ভয় করতেছে। বিটটা পার হইতে পারতেছিল না, আম করে নামায় দিছে, নামায় দিয়ে ওই আবার এই যে গাড়িতে উঠাই দিচ্ছে। এই তো আমাদের জীবন, কি বলবো। অ্যামেজিং সব কারবার চলতেছে এখানে। তো আমরা যাচ্ছি এখনো রাস্তায় আছি। হ্যাঁ, আমরা মেলাও যাবো আজকে গাইস, জয়দেবপুর ক্ষুদ্র কুটির শিল্প মেলা হচ্ছে, ওখানেও যাবো। এই যে আমরা যাচ্ছি, আর একটু দূরেই আছে নদীর ধারে। নদীর ধারে যে আবার দেখা হচ্ছে গাইস। তো নদীর ধারে দেখা হচ্ছে। আমরা যাচ্ছি তো যাচ্ছি, যাওয়ার শেষ নেই। আর একটু দূরে গাইস, আর একটু দূরেই আমরা আছি। সামনে না ভাঙ্গা আলাইছে এখানে একটা বিচ ছিল, যদিও গাইস আমাদের নামতে হয় নাই। এখানে একটা বিচ ছিল, বিচ আসলে আমাদের নামতে হয়। এই তো আমাদের মানে কি বলবো, মানে বাইকটায় ওয়েট বেশি হয়ে গেছে আমাদের। এই যে মাথা একটু স্বাস্থ্যমান হেলদি, তো এই জন্য আর কি। রাস্তা গাইস, ভিউ গুলো দেখেন অনেক সুন্দর, কি বলবো। এদিকে আসলেই ভালো লাগে। অনেকদিন পরে আসলাম, মেবি 1 মাস হবে না মাফিজুর? মেবি 1 মাস হবে। আর আসো আসবে ওই গাড়ি নিয়ে। আর এনো রোজ নিয়ে আমাদের আরো ভাই বাদার বন্ধু বান্ধব ছিল, ওনারা আসতে পারে নাই। ওনারা বাইক নিয়ে ওই যে মেলায় গেছে। আরো একদিন আপনাদেরকে দেখাবো না আমরা কোথায় কোথায় যাই, ঘুরতে যাই, সবই দেখাবো না। তো গাইস, ব্লগটা দেখতে থাকুন। আমরা নদীর পাশে যে আর কি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা চলে আসছি একদম কাছেই, আর অল্প একটু দূরে। গাজীপুরের বিখ্যাত জায়গা তুরাগ নদী। হ্যাঁ, গাজীপুরে বিখ্যাত সেই নদী বলতে পারেন, যে তুরাগ নদী। ময়লা পানি ভরা, যদিও পানিতে নামি নেই কখনো, নামলে বুঝতে পারবো। মানুষ তো বলে পানিতে নামলে নাকি চুলকানি হয়। কেমন চুলকানি বন্ধু একটু বলবা? আমারও অভিজ্ঞতা নেই, আমিও নামিনি। আচ্ছা। সো গাইস, এই যে দেখতেই সেই নদী, নদীতে এত কুয়াশা এখনো। এখন বাজে কয়টা বন্ধু? 12টা পার না? 12টা পার, বাট এখনো কত কুয়াশা। আশেপাশে দেখেন কত গাছগাছালি। এই দেখেন, এখানে পড়তে রয়েছিলাম মেন হল। কি গভীর রে ভাই। এখানে একটা কাউ, অনেক সুন্দর লাগতেছে। মানে পুরাই গ্রামের পরিবেশ, এত সুন্দর জায়গা। দেখছেন কত কুয়াশা, আর অনেক মানুষই আসে এখানে ঘুরতে। দেখা যাচ্ছে যে ওনারা মনে হয় খেলে আসতেছে, যদিও। তো নদীর ধারে যে কথা হচ্ছে আবার। ওই যে আমাদের গাড়ি, এখানে আগুন লাগাই দিচ্ছে নাকি? এখানে তো ময়লা, অনেক লোকজন আশেপাশে যে চাষ করে। পানি একবারে শুকায় গেছে, কি বলবো। মানে অনেক গরমও লাগতেছে যদিও, কিন্তু কুয়াশা না, এখনো কুয়াশা আছে। ওই যে আমাদের বন্ধু, ওই যে ওখানে বাইকটা দিয়ে গেছে ওখানে। ওই যে আমাদের এটা বাইক, সাথেই মেন হল। ভালোই লাগতেছে। কি অবস্থা? কি দেখতেছ ওখানে? ওই কি যেন দেখতেছে ওখানে, ওই কি যেন দেখতেছে, জিজ্ঞেস করি। কি নামায় দিবে এখানে? পানি আসছিল, পানি এখন একটুও নাই। পানি এখানে ছিল গাইস অনেক, এই পর্যন্ত অনেকটা, যে এই আমার আঙ্গুলের সোজা যে এই পর্যন্ত, রাস্তার এখান পর্যন্ত পানি ছিল। রাস্তাটা ডোবা ছিল আমি যখন আসছিলাম। এখন তো
আরফিন, তোমার কেমন লাগতেছে এখানে এসে? এখানে ঘুরে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। বিষয়টা হচ্ছে গ্রাম অঞ্চল, পানি ছিল কিন্তু অনেক, অনেক পানি ছিল। এই যে আমাদের সেই যে মোটা বন্ধু মাফিজুর, ওর জন্যই আমাদেরকে রাস্তায় বারবার নামতে হচ্ছিল। আমরা বারবার নেমে নেমে, মানে যে রাস্তায় যে ব্রিগেড গুলো থাকে আর কি, কি বলে বিট, আমাদের বাংলা ভাষায় বিট বলে না, ওগুলাতে নামতে হচ্ছিল। বাট এখানে এসে মনে হচ্ছে যে কষ্টটা সাফল্য হইলো আর কি, অনেক ভালো লাগতেছে। কি সুন্দর দেখেন গ্রামের পরিবেশ, দেখেন এখানে এখানে এগুলো পালন শাক না, পালন শাক চাষ করে। আর যে পাশে এই যে লাউ ক্ষেত, লাউয়ের শাক ক্ষেত, লাউ হয় এখানে, আবার শাকও মনে হয় বেচে এগুলা। এই আশেপাশের যে ভিউটা, মানে কি বলবো, মানে অসাধারণ। ওরা ওই যে নিচে নেমে গেছে পানিতে, ওরা যাচ্ছে। অনেক ভালো লাগতেছে এখানে আসার পরে, অনেক কি বলবো, মানে বলার মতো না, অনেক ভালো লাগতেছে গাইস। ওই যে সাইডে মনে হয় কোনো ক্রিকেট খেলা চলতেছে, অনেক পোলাপান দেখতেছি, অনেক মানুষজন। আপনারাও দেখেন দাঁড়ান গাইস, দেখতে পাচ্ছেন ওই যে সামনে মনে হয় কোনো খেলাধুলা চলতেছে, ক্রিকেট, মেবি ক্রিকেটই খেলতেছে, সবারই ড্রেস দেখতেছি। এই যে লোকেশনটা অনেক সুন্দর লাগতেছে। দেখি এখানে কয়টা আমরা ছবি টবি বা পিক টিক উঠায় দেখি যে কেমন লাগে। আমরা আসছিলাম পিক তোলার জন্যই, আর ভাবলাম যে একটা ব্লগ করে যাই। মাফিজুল কি বলো, পিক তোলা যাবে এখানে? জায়গাটা কেমন? সুন্দর মনোরম পরিবেশ। ওখানে খেলা হচ্ছে। হ্যাঁ, ওখানে খেলা হচ্ছে, আমি একটু আগে দেখালাম, ওই যে ওখানে খেলা হচ্ছে গাইস, যেটা বলছিলাম, ওই যে ওখানে খেলা চলতেছে। তো এখানে পিক উঠাবা তোমরা? এই লোকেশনটা সুন্দর ছিল, এখানে ক্যামেরাটা ভালোই, ছবি ওঠানোর জন্য পারফেক্ট। এই যে আরফিন প্রস্তুতি নিতেছে পিক তোলার জন্য। ও, এটা কি রুমাল, টুপি? ও না, এটা ভালো হয়। ও সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। তো গাইস, আমরা ছবি টবি উঠানোর পরে আবার আমরা ব্লগটা কন্টিনিউ করতেছি। গাইস, ফটো শ্যুট করলাম, হাঁপায়ে গেছি, ড্রেস পুরাই চেঞ্জ করছি, কি বলবো, ওরাও চেঞ্জ করছে। ওই যে মাফিজুরে আমার শার্টটা নিছিল, ওর শার্টটা এক্সচেঞ্জ করছিলাম, করে ছবি টবি উঠাইলাম। এখন কি বলবো, মানে প্রচুর গরম লাগতেছে, বাট এখনও কুয়াশা দেখতেছেন গাইস, কুয়াশা এখনও আছে অনেক। সো গাইস, এই যে মাফিজুর ওখানটাতে দাঁড়াবে, ওই যে ওখানে গাছে, তো ওখানে কয়টা ছবি তুলতেছি, তারপর আবার দেখা হচ্ছে। তো গাইস, আমাদের ফটো তোলা শেষ, এখন আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি। তো ছবি কেমন উঠলো মাফিজুর? সেই ছবির মতো একবারে সেই সুন্দর উঠছে ছবি। তো আশা করি নেক্সটে আরো ভালো উঠবে। আমরা নেক্সটে আরো নতুন নতুন জায়গায় যাব। তো আপনারা, আমাদের এটা নতুন চ্যানেল, আগের চ্যানেলটি চলে গেছে, তো আপনারা আমাদের সাপোর্ট করবেন আশা করি। যদি ব্লগটি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনি লাইক করতে পারেন, একটা কমেন্ট করতে পারেন। কমেন্ট করলে আমরা আরও অনুপ্রেরণা বেড়ে যায় আমাদের। তো গাইস, আপনাদের কাছে এই আশাটা আমরা করতেই পারি। আপনাদের জন্য অনেক কষ্ট করে, অনেক খেটে খুঁটে এই গরমের ভিতরে আমরা ব্লগ বানাচ্ছি। তো গাইস, দেখা হবে অন্য এক ভিডিওতে, অন্য এক জায়গায়। এখনকার জন্য এখানেই, টাটা, বাই বাই।